হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে 3 রকম রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকের কচু, পুঁই শাক, আলু দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। আর পুঁই শাক, বেগুন, আলু দিয়ে মাছের তেল দিয়ে রান্না হবে। আর চিংড়ি মাছ দিয়ে সেঞ্চে শাক আলু দিয়ে ভাজা হবে। তো দেখুন কিভাবে আমি রান্নাটা করছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি। দেখতে পাচ্ছেন, ভালো করে আমি তেলের উপরে ভেজে নেব চিংড়ি, পেঁয়াজ আর টমেটোটা। আর এখানে লবণ দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে আমি নাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি তেলের উপরে ভেজে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো সর্ষে জিরে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তাই দিয়ে দিয়েছি 2 চামচ। আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। আর একদিকে দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা লাল করে নেব। আর ওদিকে মশলাটা কষাচ্ছি। আর এদিকে দেখুন এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে আমি মাছের তেল দিয়ে দেবো। আর দেখুন এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিয়েছি কচু, পুঁই শাক, আলু। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিয়ে এখানে আমি অল্প করে পানি দিয়ে দেব। তো দেখুন এদিকে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। তো এখানে মাছের তেল দিয়ে দিচ্ছি আমি। মাছের তেলটা দিয়ে দিলে এক্ষুনি গলে অনেকটাই তেল বার হয়ে আসবে, সেই জন্য আমি হালকা করে তেল দিয়েছিলাম। তো দেখুন কতটা তেল বার হয়ে এসছে। এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি তেলটা গলিয়ে নেব। আর এদিকে দেখুন আমার পুঁই শাকটা কষানো হয়ে গিয়েছে। এইভাবে আপনারা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেবেন। আর এখানে কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এই পানিটা শুকিয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এদিকে দেখুন আমি মাছের তেলটা দিয়ে দিয়েছি, কতটা তেল বার হয়ে গিয়েছে দেখুন। আর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, সর্ষে আর জিরের পেস্ট, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো একসঙ্গে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি সবজিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। আর এইভাবে আপনারা মাছের তেল একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়েছিল রান্নাটা। তো দেখুন এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর কত সুন্দর একটা কালার এসছে দেখুন। এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা শুকিয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আর এদিকে দেখুন কচু, আলু, চিংড়ির তরকারিটা পানিটা শুকিয়ে গিয়েছে অনেকটা। আবারও ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখুন তরকারিটা ফুটছে। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই রাখবেন। আমি এইভাবেই রেখেছিলাম। আর উপর থেকে একটু ধনে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আর এখানে আমি শাকটা ভাজার জন্য আবার সেই কালো কড়া নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো ঝাল, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি চিংড়ি।
ভালো করে এগুলো ভেজে নেব একসাথে। আর দেখুন আমার এদিকে মাছের তেলের চচ্চড়িটা কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। আর ওর উপর থেকে আমি একটু ধনে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন এটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকটা আমাদের এখানে সেঞ্চে শাক বলা হয়, আপনাদের ওদিকে কি বলে সেটা কমেন্টে জানাবেন একবার। আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর দেখুন আমার মাছের তেলের চচ্চড়িটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে লবণ দিয়ে আমি গ্যাসটা পুরো লো করে দিয়েছিলাম, কতটা পানি বার হয়েছে দেখেই বুঝতে পারছেন। পানিটা শুকিয়ে গিয়েছে, আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি ভেজে নেব শাকটা, কড়া করে ভেজে নেব মিডিয়াম টু লোতে। মিডিয়ামে দিয়ে প্রথমে আমি লোতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে শাকে যে পানিটা বার হয়েছিল তাতে শাক আলু সিদ্ধ হয়েছিল। তারপরে আমি মিডিয়াম আঁচে শাকটা ভেজে নিয়েছি। আর দেখুন আমি সব কিছু আমি একটি করে পাত্রে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারা এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, কতটা লোভনীয় হয়েছে বুঝতে পারছেন।